শোন সোহাগী, তুই আমারে ভুল বুঝিস না, আমি তোরে ভালোবাসি রে। হ্যাঁ তুই বাসস, আমি তো বাসি না। আমারে ভালোবাসবি কেন? আমার তোর গ্রামে বিঘা বিঘা জমি নাই, মরলে পোলা সুজনের মতো বড় বড় টিনের বাড়ি নাই। হ্যাঁ রে সম্পত্তি। শোন শাঙ্খু, কাউকে ভালোবাসতে হলে বিঘা বিঘায় জমি আর বড় বড় টিনের ঘর লাগে না, লাগে একটা সুন্দর মন, যে মন তোর মাঝে নাই। সোহাগী, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। ওই শুয়োরের বাচ্চা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মায়া মানুষের গায়ে হাত দেওয়া সহ্য করতে পারি না। শালা পাগলের বাচ্চা, তুই এসেছিস আমার বিচার করতে। ওই! ওই! এই পাগল এইসোস এই শাঙ্কুর বিচার করতে। চাচা, চাচা কেন আপনি আমার জন্য রক্ত ঝরাইতে গেলেন? মারে, তুই আমার মেয়ের মতো, আমার মেয়ে বেঁচে থাকলে আজ তোর মতোই ডাঙ্গর হইতো মা। অনেকখানি কাইটা গেছে, চলেন চাচা আপনারা আমাকে বস্তিতে লইয়া যাই। চল মা। নেন। তুমি খাইবে না মা? না তুমিও খাও না চাচা না, আমি তোমার খাওয়া দিলাম না আমি খাবো না। না মা। না না কেন মা? আমি পাগল বলে আমার হাতে খাইতে তোমার ঘৃণা করে মা? না, ঘৃণা করবো কেন? আপনি তো আমার বাবার মতন। তুমি কি কইলা মা? তুমি আমার বাবা ডাকলা? হ ডাকছি, আপনি আমার বাবা না হইলে কি আমার মুখে ভাত তুইলা দেন? আয় মা, তুই আমার বুকে আয় মা। বাবা মাঙ্গাইয়া গেল রে মরার কুকিলে। আলমতি না? আলমতি, আরে দেখ, হে আলমতি, আলমতি, এই দাঁড়াও না, দাঁড়াও, কই যাইতাছ আলমতি? আরে আলমতি, আরে দাঁড়াও না, এ আলমতি, এমন করতাছ কে? কই যাইতাছ? কেন তোমার কইতে যাম কেন? তোমারে না অনেক সুন্দর লাগতাছে, সত্যি কইরা কও না, কই যাইতাছ? দাওয়াত খেতে যাইতাছি। দাওয়াত খাইতে যাইতাছ? একলা একলাই? আমিও সঙ্গে যাই। ফিটিং দাও, আমি বুঝি না। যাও নীলুর কাছে যাও। কই রাজরানী, কই বিষ নাই মুতুনি, ওর সাথে তোমার রাত দিন তফাৎ। সত্যি কইরা কইতাছি, আমি না তোমারই ভালোবাসি। সত্যি তো? সত্যি মানি এক সত্যি, দুই সত্যি, এই যে তোমার কান ধইরা কইতাছি, তিন সত্যি। ওটা সত্য না? ওটা তাহলে এটা মিথ্যা। মাতবর সাহেব, সবই সত্য, আপনার ভাইটা মিথ্যা।
মাদবর সাহেব কেমন লাগে? তোর কেমন লাগে? এমনি তো কাম হইব না। ধরু মিয়া। এই কোরবানির গরু ছাগল পাইছেন? একবার দাঁত দেখো, একবার কান দেখো, একবার চোখ দেখো। একটা দেবো দুইটা। ফাজিল কোনকার? পাগল পাইছ? পাগল পাইছ? আগার বাগার ভালো মন্দ, আগার বাগার ভালো মন্দ। আমার বাড়িতে এসব কি হইতেছে? হই, কি হইতেছে এডি? হই, কি হইতেছে এডি? তুই এক পাগল, আইছে আরেক পাগল। বাবু সালাম বারে বার, সালাম, আমি গেলাম। বড় বাজান কই যাইতেছেন? তুই কার অনুমতি নিয়ে আমার বড় ভাই চিকিৎসা করতেছিস? ওই কার অনুমতি নিয়ে? হুজুর, আমার কোনো দোষ নাই। আপনার পোলা সুজন আমার লয়ে আইছে। আমার পোলা সুজন তোর লয়ে আইছে? হ্যাঁ, সুজন তোর লয়ে আইছে? আর তুই পোটলা পাটলি লয়ে হাজির হয়ে গেছস? পয়সা দান্দার? আমার বাড়িতে এসব দান্দা চলবো না। আর তাছাড়া আমি তাবিজ কবচে বিশ্বাস করি না। হুজুর, আমিও করি না। যদি কোনোদিন আমার ভাইয়ের চিকিৎসা করতে আইসস, তাহলে তোরে আমি জানে মাইরা ফেলামু। ভাগ এখান থেকে, ঠিক আছে হুজুর, তাই যা। হইব। ভাগ এখান থেকে। আল্লাহ বাঁচাইছে। কেন তুমি এই কবিরাজের লয়ে আইছো? বড় আব্বার চিকিৎসা করার লাগে। একজন পাগলের আবার কি চিকিৎসা করবো ওই কবিরাজ? তাহলে ডাক্তার দেখান না কেন? একটি মানুষ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাতে কি আপনার লজ্জা করে না? সুজন! গ্রামের মানুষ তারে রাজু পাগল বইলা ডাকে। সে না আপনার ভাই? ভাই হইয়া ভাইয়ের জন্য একটু অমায় হয় না আপনার? সুজন! আমি তোমার বাবা, আমার সামনে তোমার এভাবে কথা বলা উচিত না। আপনি আমার জন্মদাতা, আর ওই পাগল লোকটা আমার বড় আব্বা। তার দুঃখ কষ্ট সহ্য করা আমার উচিত না। তাহলে তোমার কি করা উচিত? বড় আব্বার টাকার তো কোনো অভাব নেই, অভাব শুধু সত্যিকার একজন ভাইয়ের। আজ যদি বড় আব্বার সত্যিকারের ভাইয়ের সংসারে থাকতো, তাহলে তার চিকিৎসা হতো। মানে? বাবা, মনে করো তো, এই সম্পত্তির অর্ধেক মালিক ওই রাজু পাগল কিনা? পাগল কোনোদিন সম্পত্তির ভাগ পায় না। এর জন্যই তো বড় আব্বার চিকিৎসা করান না। সুজন! সম্পত্তির লোভে আপনি বড় আব্বার চিকিৎসা করাতে দেবেন না, কারণ আপনি চান সে পাগলই থাক। এতদিনে বুঝলাম আমার পোলার মাথায় অনেক বুদ্ধি আইছে। ভালো ভালো, আমিও তাজু মোড়ল। আমার এই সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না। বড় আব্বার যদি কিছু হয়, তাহলে আমি আপনাকে ছাড়বো না। প্রয়োজন হলে থানায় গিয়ে আমি আপনার নামে জিডি করব। সুজন! আমিও দেই খেলামু, আমি তাজু মোড়ল। হুজুর, আমারে ডাকছেন? হ, তোরে ডাকছি। কি লিগা? তোরে যে আমার একটা কাম কইরা দিতেইব। কি যে কোন হুজুর, আপনি হইলেন এই এলাকার মোড়ল। আপনি যা কইবেন আমি তাই করতে রাজি আছি। আমার পোলা সুজন ওর বড় বাপের লগে থাকতে থাকতে ওর মাথা খারাপ হয়ে গেছে। ওরে কাল নাগিনী সাপের ছবল খাওয়া মাইরা ফেলতইব। কি কইতাছেন হুজুর? হ, সুজন মরলে লাভ শুধু একা আমার হইব না, লাভ তোরও হইব। মানে? তার মানে সুজন মরলে আমি পাবো ধন সম্পদ, জায়গা জমি, আর তুই পাবি তোর সোহাগীরে। হুজুর, আপনি ঠিকই কইছেন। হায় রে, এর লেগেই তো আপনি এই গ্রামের মোড়ল। হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, আজ জোড়াইতেই
সব ব্যবস্থা কইরা দিমু হুজুর। আমি আসি। সবই শুনলাম, আমি তোমার কাজ করে দিব, তা তুমি আমার লাগে কি করবা? উস্তাদ এই লও, সঙ্গে কইরা লই আইছি, লাগলে পরে আরো দিমু। ঠিক আছে, এই নাও বিষধর কালনাগিন সাপ। এই সাপে কামড় দিলে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে ওই সুজনকে বাঁচাইয়া তুলবে। উস্তাদ হ্যাঁ, আমি একা যামু, তুমিও আমার লগে লও। ভয় পাইতাছো? ঠিক আছে, চলো। চলো উস্তাদ। মা, কাম হয়ে গেছে। আয় বাবা, আয়। এই আস্তে আস্তে ঢুকা। চলো 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 চলো। ওই সুহাগীর দিনের আওয়াজ এই কালনাগিনীর ধারে কাছে আইতে পারবো না। আর 24 ঘন্টা পার হইয়া গেলেই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই ওই সুজনরে বাঁচায়া তুলবো। হুজুর, ওনাকে তো কালনাগিনী দংশন করছে। এই বিষ আমার পক্ষে নামানো সম্ভব না। দোহাই বাইদা, এত নিষ্ঠুর হইও না। তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, আমাকে বংশে একটা মাত্র পোলা, যেভাবে হোক আমাকে সুজনরে বাঁচাইতে হইব। তার তো কালনাগিনী দংশন করছে। কালনাগিনী দংশন করলে যে বিন বাজিতে হয় ওই বিন আমি বাজিতে পারুম না। এই গ্রামে এমন কোনো বাইদা নাই যে আমাকে সুজনরে বাঁচাইতে পারবো। হ্যাঁ হুজুর, এই গ্রামে একজন আছে যে মরণ বিন বাজাইতে পারে, সে লোক বাইদার মেয়ে সোহাগী। তাহলে তুমি যাও বাইদা, ওরা এখনই ডেকানো। সোহাগী বাইদানি আমার বাড়ির ত্রিসীমানা আইতে পারবো না। এতে সুজন বাঁচুক বা মাইরা যাক। শুয়োরের বাচ্চা, ওই মোরলের বাচ্চা মোরল। এতদিন বহুত মোরল করে দেখাইছস, আজ থেকে তোর মোরগিরি শেষ। এতদিন আমি পাগল সাইজা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছি। আমি শুধু আমার মাইয়াডারে একটা নজর দেখার লেগা। আর তুই তোর নিজের পোলার মরমক দেখতে চাস? আমি সুজনের বড় আব্বা। আমি বাইচা থাকতে আমার সুজনরে মরতে দিব না। আমি নিজে সোহাগীর কাছে যাবো। সোহাগী কই রে মা? একটু জলদি বাইরে মা। চাচা এই সময় কি মনে করা? সোহাগী মা, আমার সুজনরে তো সাপে কাটছে মা। তুই আমার মায়ের মতন মা, তুই আমার সুজনরে বাঁচা মা, শুধু আমার সুজনরে বাঁচা। না চাচা, আমি পারুম না।
যে মোড়ল আমার বাবার শরীর থেকে রক্ত ঝরাইছে ওই মোড়লের বাড়িতে আমি কখনো যেতে পারবো না। ও সোহাগীর বাপ, তুমি সোহাগীর একটু বুঝাও। সুজন সোহাগীর ভালোবাসে, সোহাগীর বাপ তুমি একটু বুঝাও সোহাগীর বাপ। আর তোমার সোহাগীর সুজনকে ভালোবাসে, ওরে তুমি একটু বুঝাও সোহাগীর বাপ, তুমি আর একটু বুঝাও। যা মা, তোর সুজনটা তুই বাঁচা। না বাবা, আমি যাবো না। সোহাগী, আমি তোর বাবা হয়ে তোর হুকুম করতেছি, যা মা, তোর সুজনটা তুই বাঁচা, যা। আচ্ছা চাচা, আপনি যান, আমি বাবারে নিয়ে আইতাছি। সোহাগী মা, বেশি দেরি করিস না মা, সুজন অবস্থা বেশি একটা ভালো না মা, তুই একটু তাড়াতাড়ি আইস মা। আচ্ছা চাচা। সুজন, সুজন চাচা, আপনি চিন্তা করেন না, আমি বাইচা থাকতে আমার সুজনের কিছু হইব না। রঘু, ওই বিপদের নিশানা দেখা যাইতাছে, হয় কালনাগিনী মারা গেছে, না হয় কেউ তারে বন্দি করে রাখছে। তাহলে এখন কি হইব বাবা? এখন অগ্নিবীণ বাজানো ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, আমিও অগ্নিবীণ বাজাবো, তুমি আমার অনুমতি দাও। যদি কালনাগিনী জীবিত থাকে তাইলে ও রাইতে হইব, আর যদি না আসে কালনাগিনীটার আগুন জ্বলবো। আর যদি কেউ আটকে রাখে সে ছটফট করবো, যতক্ষণ পর্যন্ত ও সুজনের গায়ে বিষ না করবো ততক্ষণ পর্যন্ত ও ছটফট করবো আর রাইতে হইব। আরে, যদি কালনাগিনী জীবিত না থাকে তাহলে তো ওই আগুন আইসা তোর গায়ে লাগবো। তাছাড়া কালনাগিনী সুমন দিয়ে তো অনেক দূরে চলে যায়, কালনাগিনীর কাছে আগুন যাইতে অনেক সময় লাগবে। ততক্ষণ তুই বিন বাজাতে পারবি না মা। আর মাঝপথে যদি বিন বাজানো থেমে যায় তাহলে তোর মুখ দিয়ে রক্ত বেরোবো, আর ওই আগুন ফিরে আইসা তোর গায়ে লাগবো। আর ওই আগুন নিবানোর মতো মন্ত্র আমার জানা নেই রে মা। তুই মরে যাবি মা, তুই মরে যাবি মা। বাবা, আমার বাইচা থেকে লাভ কি যদি আমি আমার সুজনের না বাঁচাতে পারি? বাবা, তুমি অনুমতি দাও, আমি অগ্নিবীণ বাজাবো, আমি অগ্নিবীণ বাজাবো বাবা। দাও বাবা। আরে, তোর চুলে বাদনটা ছাইরে নে। উত্তরা বন্দনা করি কামরূপ কামরূপ খা, পশ্চিমে বন্দনা করি মক্কা মদিনা, দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর, পূর্বতে বন্দনা করি জাপান শহর।
সুজন মিয়া ভাই কাকা মিয়া ভাই ভালো হয়ে গেছে বাবা সুজন, আমগো আমার মিয়া ভাই ভালো হয়ে গেছে সুজন। কি যে আনন্দ লাগতেছে আমগো মিয়া ভাই ভালো হয়ে গেছে লঘু এদিকে আয় ভাই। যা বাবা। লঘু, জি হুজুর। সোহাগী সুজনের জীবন বাঁচাইছে, আর এখনই এই বাড়িতেই সুজনের লগে সোহাগীর বিয়া দিব। যা ভাই, তুই রেডি করে লই আয়। যা ভাই যা। জি হুজুর, যাইতাছি। চল মা সোহাগী। এই আমার বৌমার মুখখানা। লকেট, এই লকেট তুমি কোথায় পাইলা? বলো, এই লকেট তুমি কোথায় পাইলা? বলো। আমি জানি না চাচা, বাবা জানে। লঘু, এই লকেট তুমি কই পাইছো? বলো বলো লঘু, এই লকেট তুমি কই পাইছো? বলো বলো। মরল সাহেব, এই লকেট দেখে আপনি তো উতালা হইছেন কেন? উতল হমু না। এই লকেট আমি আমার মায়ের গলায় সেই অনেক দিন আগে আমি নিজ হাতে পরাই দিছিলাম। আমার নিজ হাতে পরাই দিছি। আমার মায়ের জন্য আমি রাস্তায় ঘুরে বেড়াইছি, আর তুমি বলো উতলা হমু না। কি কইলেন মরল সাহেব? আজ থেকে 16 বছর আগে হ হুজুর, আজ থেকে 16 বছর আগে আমার পোলা রহিম ওরে জঙ্গল থেকে পায়ে আনছিল। কি কইলা লঘু ভাইদা? হ হুজুর। হ্যাঁ, সোহাগী আমার মাইয়া। আয় মা, আমার বুকে আয়। আয় মা। আজ আমার অনেক আনন্দ লাগতাছে বাবা। সোহাগী তার জন্মদাতা বাবারে ফিরা পাইছে। মারে, তোরা আমি এতদিন কুলে পিঠে করে মানুষ করছি ঠিকই, কিন্তু আমি তো জন্মদাতা বাবা না। তোর জন্মদাতা বাবা হইছে মরল। যা মা, তুই তোর বাবার বুকে যা। যা মা, যা। আয় মা,
আমার বুকায় যা মা। আয় মা। বাবা সোহাগী, বাবা সোহাগী, বাবা জানো লগু, আমার এই মেয়েটার একটি নজর দেখার জন্য আমি 16টি বছর পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াইছি, জানো লগু। লগু, জি মরল সাহেব। আমি আর দেরি করতে রাজি না। যাও তোমরা ওকে নিয়ে উপরে নিয়ে বসো। জি মরল সাহেব। যাও। কাজী সাহেব, আর দেরি না করে বিয়ের কাজটা শেষ করে ফেলান। আচ্ছা ঠিক আছে। ওই রাজমল, আমারে বাড়ি থেকে বাইর কইরা দিয়া তুমি কি এই বিয়ে খেলতেছ? ওই অ্যাটাক! ওই ওই এই ওই ভালো করে ভাই আর মাফ করে দেন ভাই। তোর মতো ভাই এই সমাজে আর কারো ঘরে যাতে না থাকে। ওই ওই অনেক জ্বালাইছস। তোর কারণে 16টি বছর আমি পাগলের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছি, আমার মাইয়াটারে হারাইছি। ওই ওই হারামজাদা, সুজন, যাও তুমি সোহাগীর পাশে গিয়ে বসো। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। আচ্ছা ঠিক আছে। আমার নাতির লোকে খুব ভালো বানাইছে। রাজপুত্র রে, আরে দাঁড়ান দাঁড়ান, মিয়া ভাই তো মিয়া ভাইটা পাইলো, এখন আমার কি হইব? আর শালা নাতি তোর আবার কি হলো? না মানে বলছিলাম কি, সন্ধ্যার পরে তো আমি চোখে দেখি না, আমার যদি একটা ব্যবস্থা হইতো। আরে তোর লিগাও ব্যবস্থা করছি। মাত্র সাপ, হ্যাঁ রে মাফ করে দেন, না যাই না ভুল করে ফেলাইছে। ও বড় ভাই আমার মাফ করে দেন। সোহাগী রে, সুজনের হাতে তুইলা দেন। সুজন, সোহাগীকে তোর হাতে তুলে দিলাম বাবা। ভালো থাকো, সুখে থেকো বাবা, সুখে থেকো। কি আলমতির বাপ, তোমার তো কোনো সমস্যা নাই? না, আমার কোনো সমস্যা নাই। তাইলে আমি আলো রে দিলুর হাতে তুইলা দিলাম। আলহামদুলিল্লাহ। নে শালার নাতি। দাদা কি বালা রে, দাদা রে।
দাদা কত বালা রে, তুমিও বালা। খারাপ আইতাছি আমি। দর্শক ভাইরা, আমার বিয়ার দাওয়াত রইল আপনার কাছে, আপনারা কিন্তু আইসেন।